হ্যালো, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এখন আমি দুপুরের লাঞ্চ করব। আমি কিন্তু আছি শ্বশুরবাড়িতে। খুব ভালো ভালো খাবার দেখে খুব মজা হচ্ছে। ভাত রয়েছে, ভাতের সঙ্গে রয়েছে পটল ভাজা, লেবু, রয়েছে স্যালাড, আর রয়েছে পাশে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মুগ ডালের সঙ্গে রয়েছে আলু পটল চিংড়ি মাছের তরকারি, আর রয়েছে হাঁসের মাংস। আর এখন কিন্তু দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চলে এসেছি। মহিষমর্দিনী পুজো হচ্ছিল মহিষমর্দিনী পূজার মণ্ডপে। মহিষমর্দিনী পূজার মণ্ডপে এসে প্রথমে মাকে দর্শন করলাম। মায়ের রূপ দেখে মন প্রাণ ভরে গেল। ভীষণ সুন্দর দেবী মূর্তি। আর মহিষমর্দিনী পুজো উপলক্ষে মায়ের মন্দির কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণ আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর মন্দিরে এই প্রতিমা দর্শন করার জন্য সমস্ত লোকজন আসছে। আর পাশে দেখছো এই যে বাঁশের একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। এই প্যান্ডেলটাতে কিন্তু যাত্রা হবে। আর এখানে মেলা বসেছে। মেলায় ঘুগনি, চাউমিন, এগরোল, আর মোগলাই পরাঠা, আর বসেছে পানের দোকান, আর কিন্তু রয়েছে সঙ্গে আইসক্রিমের দোকান। এছাড়াও নানান রকম খাবারের দোকান রয়েছে। আর এখানে কিন্তু আজকে গানের একটা অনুষ্ঠান হবে। গানের অনুষ্ঠান হবে বলে দূর দূরান্তর থেকে কিন্তু লোকজন আসছে। আর এই যে এই মঞ্চে গানের অনুষ্ঠান হবে, মঞ্চ ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। মঞ্চে ট্রাস্ট বসানো হয়েছে, অনেক দামি দামি লাইট বসানো হয়েছে। মঞ্চর সামনে অনুষ্ঠানের শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঞ্চের ওপরে বাদ্যযন্ত্রগুলো ঠিকঠাকভাবে সেটিংস করে নিচ্ছে সমস্ত শিল্পীরা। আর অনুষ্ঠান দেখার জন্য আস্তে আস্তে লোকজন কিন্তু এখানে জমায়েত হচ্ছে। বাড়ি থেকে সবাই মাদুর, পাটি সব কিছু নিয়ে এসে বিছিয়ে আস্তে আস্তে কিন্তু সবাই জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠান শুরু হবে রাত 1টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত। তো এই অনুষ্ঠানে গ্রামের সমস্ত লোক দূর দূরান্তর থেকে কিন্তু এই অনুষ্ঠান শুনতে আসে। কেমন লাগলো ব্লগ?